গ্রাম মানে সরলতা, সংগ্রাম আর সুখের মিশ্রণ। নদী আর নদী তীরের মানুষগুলোর গল্পগুলো একদম আলাদা। সেই গল্প থাকবে পুরো ভিডিও জুড়ে। সেই সাথে দেখাবো ঝিনাই নদীর পাড়ে এক সুন্দর বসতি। মানুষগুলো কিভাবে টিকে আছে এই নদী পাড়ে, সেই গল্পটা আজ শোনাবো। সামনে একটি বাঁশের সাঁকো। বর্তমান কংক্রিটের যুগে আসলে বাঁশের সাঁকো সেভাবে চোখে পড়ে না, তবে দুর্গম গ্রামগুলোতে এখনও নদী বা খাল পারাপারের অন্যতম মাধ্যম এ সকল বাঁশের সাঁকো। সামনে যে নদী তার নাম ঝিনাই। ঝিনাই নদীর উপর ছোট্ট এক বাঁশের সাঁকো। এই মুহূর্তে আমি পার হচ্ছি এই যে নদী, দুপাশে নদীর উপর এভাবে 3টি বাঁশ দিয়ে তৈরি করা একটি সাঁকো। সবুজে ঘেরা প্রকৃতি, পাশের বহমান ধারার নাম ঝিনাই নদী। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, টিকে আছে মরীচিকার মতো। গরুকে আঁকড়ে ধরে বাঁচে কৃষক, ঠিক যেন তার সন্তানের মতো। সকালে বেরিয়েছে পান্তা মুখে, ফিরছে সন্ধ্যা নামার আগে। তবুও কৃষকের ক্লান্তি নেই, কারণ এই গরুগুলো বিক্রি করে তার সংসার চলবে। তাই তো সন্তান তুল্য গরুগুলোকে সকাল থেকে সন্ধ্যা সমান হারে যত্ন করে চলছে এই ঝিনাই পাড়ে। চোখের সামনে এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে এটি যেন এক টুকরো সুইজারল্যান্ড। সামনে সবুজ চারণভূমি, তার উপর বিচরণ করছে গবাদি পশু, গরু, ছাগল, ঘোড়া থেকে শুরু করে নানা কিছু। সকালবেলা এই গ্রামের কৃষকেরা তার গবাদি পশু রেখে যায় এই চারণভূমিতে। সন্ধ্যাবেলায় আবার ওই গরু বাছুরগুলো নিয়ে তারা গোয়াল ঘরে ফিরে। আমাদের গ্রাম যে কত সুন্দর তা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না। এই গ্রামগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের সৌন্দর্য। আমি যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, একপাশে নদী, নদী থেকে ক্রমান্বয়ে উঁচু হয়ে আসা একটি জমি, সেখানে সবুজ ঘাস। দেশীয় প্রজাতির নানা গরু বিচরণ করছে সেই চারণভূমিতে। সামনে দু একটি বাড়ি, দূর থেকে দেখে মনে হচ্ছে এ যেন কোনো স্বপ্নের জনপদ, যেন কোনো রং তুলিতে আঁকা দারুণ চিত্রকল্প। এক মুহূর্তের জন্য আমার সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা কোথায় যেন হারিয়ে গেল। সত্যিই তো, এমন জনপদে এসে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারলে কার মনে আর দুঃখ থাকবে। তাই তো বারবার ছুটে আসি এই গ্রাম বাংলায়, ধারণ করার চেষ্টা করি, দেখার চেষ্টা করি এই গ্রামীণ জনপদের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলার গ্রামগুলো যেন এক একটি রূপকথার গল্প। ছোট্ট এক নদী, দুপাশে সবুজ তৃণভূমি। ধানের ক্ষেত দোল খাচ্ছে দক্ষিণা বাতাসে। এক পলক তাকিয়ে যেন মনে হয় সারা জীবন তাকিয়ে থাকি এই সবুজের দিকে। কত সুন্দর দৃশ্য, পৃথিবীর যে কোনো নান্দনিকতাকে হার মানাবে চোখের পলকে। আমি আছি সুন্দর এক গ্রামের পাশে, যে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। এককালের বড় নদী আজ ছোট হতে হতে পরিণত হয়েছে ছোট্ট এক খালে। ঠিক আমার পাশে যে বহমান নদী তার নাম ঝিনাই। ঝিনাই পাড়ের প্রকৃতি এক অপরূপ সৌন্দর্যের গল্প বলে। চারপাশে সবুজে ঘেরা গ্রামীণ জনপদ। এই সকল গ্রামীণ জনপদে আসলে মনে পড়ে কবি জীবনানন্দ দাশের কথা। তার কবিতায় যে সুন্দর গ্রামগুলো উঠে এসেছে, আমি ঠিক তেমনই এক গ্রামে এখন আছি। পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী, পাশে সবুজ প্রকৃতি আর ছোট্ট মেঠো পথ। গ্রাম, এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক ধরনের শান্তি, এক ধরনের মায়া। শহরের কোলাহল আর
ব্যস্ততার বাইরে গ্রামের জীবন যেন প্রকৃতির এক নির্মল উপহার। গ্রামের সরল সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার একটি গভীর অভিজ্ঞতা। ভোরের আলো ফুটতেই গ্রামের আসল রূপ ধরা দেয়। মুরগের ডাকে ঘুম ভাঙে, চারদিকে হালকা কুয়াশার চাদর, আর তার ভেতর দিনের সূর্যের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। পাখিদের কিচিরমিচির শব্দ যেন প্রকৃতির নিঃসঙ্গ সঙ্গীত। কৃষকেরা গরু নিয়ে মাঠে ছোটে, আবার ঠিক সন্ধ্যা নামার আগে গরুগুলোকে নিয়ে পরম যত্নে ফিরে বাড়ি। কৃষক কৃষানীরা জমি দেখতে এদিক সেদিক ছুটে বেড়ায়। এভাবেই চলে গ্রামের সকাল থেকে সন্ধ্যা। গ্রামের পথগুলো সাধারণত কাঁচা, তবে সেই পথেই লুকিয়ে থাকে এক ধরনের অন্যরকম সৌন্দর্য। গ্রামের রাস্তার দুপাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট নদী বা খালের উপর সাঁকু, আর সাঁকুর পাড় ধরে যে রাস্তা, সেই রাস্তায় কৃষকের ছোটে চলা। হালকা বাতাসে ধান গাছ দুলতে থাকে, যেন প্রকৃতি নিজেই নাচছে। সেই দৃশ্য শহরের কংক্রিটের দেয়ালে কখনোই খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট এই গ্রামের পাশেই রয়েছে সুন্দর এক মাঠ। দূর থেকে দেখে এটিকে এক টুকরো সুইজারল্যান্ড ভাবলেও ভুল হবে না। যত দূর চোখ যায় সবুজে মোড়ানো, যেন সবুজের এক অভয়ারণ্য। গবাদি পশুর অভয়ারণ্যে পরিণত হয়েছে এই বড় মাঠটি। বছরের প্রত্যেকটা দিন, প্রতিটা সময় গবাদি পশু বিচরণ করে এই মাঠে। এক পাশে ধান খেয়ে, তার অন্য পাশে এমন বিস্তীর্ণ ঘাসের জমি। বিকালে যখন গরুগুলো ঘরে ফিরে, ঠিক তখন ফেরার পথে এই ঝিনাই নদী থেকে পানি পান করে। নদীটি ছোট, কিন্তু বয়ে চলা স্রোতের সাথে যে পানি আসে সেটি অত্যন্ত স্বচ্ছ। ছোট বড় অনেক মাছ পাওয়া যায় এই নদীতে। নদী ছোট, কিন্তু এর কার্যকারিতা বেশ বড়। গবাদি পশুগুলোর পানির খোরাক হয় এই নদী। কৃষানি যখন বাড়ি ফিরছে, তখন তার গরুগুলো পানি খাচ্ছিল এই নদীতে। বন্যার এক পর্যন্ত আপনাদের কি প্রায় মানে প্রতিটা বাড়িতেই গরু বাছুর আছে না? সব বাড়িতে গরু আছে। আচ্ছা আচ্ছা, এখানে তো বেশিরভাগ গরু দেখলাম দেশি বিদেশি সব মিলাই আছে। দেহে মিলে আছে। আচ্ছা আচ্ছা, আপনার গরু বাছুর কয়টা? আমার গরু তিনটে। তিনটা আছে না? গরু কমায়। ঠিক পড়ন্ত বিকালবেলা এসেছিলাম এই ছোট্ট গ্রামে। ঘুরে ঘুরে দেখলাম গ্রামের প্রকৃতি, মানুষের জীবন। কথা বললাম মানুষদের সাথে। অত্যন্ত আন্তরিক আর দয়ালু এই মানুষগুলো। মাঠের একপাশে মরিচের ক্ষেত। মরিচ গাছে অসংখ্য মরিচ এসেছে। চরের এই মানুষেরা অত্যন্ত পরিশ্রমী। কৃষিকাজ আর গবাদি পশু যাদের আয়ের অন্যতম বড় উৎস। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।